একটা মানুষ না সবার কাছে ভালো হতে পারে না। একটা মানুষ না সবার কাছে প্রিয় হতে পারে না। একটা মানুষ না সবার মন জয় করে চলতে পারে না। যে ব্যক্তি সবার মন জয় করে চলার চেষ্টা করে তাকে এক কথায় বোকা বলা হয়। তার এটা ছেলে মানুষই ছাড়া কিছু না। একটা কথা মনে রাখবেন, যে সবার সাথে তালে তাল দেয় সে ব্যক্তি, তার ভেতরে ব্যক্তিত্বটাই নেই। একজন নেতা যখন কোথাও ভাষণ দিতে যায়, তার ভেতরে যদি নেতার গুণাবলী না থাকে তাহলে সে কিন্তু নেতা হতে পারে না। তেমনি একটা মানুষ সব দিকে পরিপূর্ণভাবে ভালো হতে পারে না। তার দোষ থাকবেই। কেউ এই পৃথিবীর নিখুঁত নয়। সৃষ্টিকর্তা কাউকে এমন নিখুঁতভাবে তৈরি করেনি যে আপনার মাঝে কোনো ভুল নেই। মানুষ মাত্রই ভুল করে, ভুল করবে। ভুল থেকে সে ভুলে তৈরি হতে পারে যে কোনো সময়। আর মানুষ ভুল করে শেখে, অনেক কিছুই শেখে। যদি সে ভুল না করতো তাহলে সে কোনো কিছু শিখতে পারতো না। কারো কাছে ভালো হওয়ার চেষ্টা করবেন না। এই পৃথিবীতে মুখ চেনা যায়, মুখগুলো আমরা দেখতে পাই, কিন্তু মুখোশ মুখোশ আমরা কারো দেখতে পাই না। যে মুখোশ পরে মানুষ থাকে, যাতে তার ছবিটা কেউ দেখতে না পায়। এক এক সময় মানুষের এক এক রূপ যখন আমরা দেখতে পাই তখন না চমকে উঠি। আসলে মানুষটা কেমন, কি কেমন সেটা মানুষ কেউ কেউ দেখে বিচার করে। আমাদের এই সমাজে না বেশিরভাগ মানুষ পোশাক দেখে হোক বিচার করার চেষ্টা করে, কথা দিয়ে হোক। আসল কথা হচ্ছে আমরা ভেতর থেকে কাউকে বিচার করি না, কাউকে জানার চেষ্টা করি না। কারণ আমরা সব সময় নিজের স্বার্থের ভেতরে থাকি। আর সেই জন্য আমরা সবসময় দূর থেকে মানুষকে বিচার করি। আচ্ছা, আপনার চোখে আপনি কি ভালো না খারাপ সেটা একমাত্র আপনি আর আপনাকে যে সৃষ্টি করেছে সেই সৃষ্টিকর্তা ছাড়া পৃথিবীর কারো পক্ষে জানা বোঝা 100% সম্ভব না। এটা কখনো কি ভেবেছেন? এই যে আপনি মানুষের কাছে আপনার আবেগ, আপনার দুঃখ, আপনার কষ্ট, যন্ত্রণা এগুলো শেয়ার করেন, মানুষকে বলে বেড়ান, এতে কি আপনার ভেতরের সব যন্ত্রণা, কষ্ট, ব্যথা, যন্ত্রণা যা আছে সব কিছু কমে যায়? এটা ঠিক ক্ষণিকের জন্য কমে যেতে পারে, কিন্তু জানেন কি, মানুষের কাছে ব্যথার ওষুধ না থাকলেও ব্যথা বাড়ানোর জন্য যে অস্ত্র, সেই অস্ত্রটা ঠিকই থাকে, সবার ঘরেই থাকে, সবার ভেতরেই থাকে। আর তারা এটা তখনই ব্যবহার করে যখন তার দরকার হবে। নিজের ব্যথাটা না নিজের ভেতরে রাখাটাই উত্তম। এর চেয়ে ভালো কোনো কিছুই হয় না। কারণ কেউ আপনার সমস্যার সমাধান দেবে না, কেউ দেবে না। সেটা কিন্তু আপনাকেই সমাধান করতে হবে, খুঁজতে হবে। পৃথিবীর সব মানুষই জন্মগতভাবে একা।
আপনি কি কখনো অন্ধকার ঘরের ভেতরে চিন্তা করেছেন কখনো যে আপনি যে এত কিছু করছেন, এত ত্যাগ করছেন, মানবতা দেখাচ্ছেন, পদে পদে ঠকে যাচ্ছেন, আপনি বিশ্বাস করছেন সেই মানুষগুলো আপনাকে ঠকাচ্ছে, কিন্তু আপনি বোবা হয়ে যাচ্ছেন, বোকা হয়ে যাচ্ছেন যে আমি কেন বারবার ঠকছি, কেন আমার সাথে বারবার একই কাজ হচ্ছে, কেন মানুষ ঠকানোর জন্য আমাকেই বেছে নেয়। তাহলে বুঝে নেন আপনার ভেতরে কি এমন গুণ আছে যেটা কেউ সহ্য করতে পারে না, যার জন্য আপনাকে ঠকায়, আপনাকে বেছে নেয়। তার মানে আপনি বেস্ট, আপনি একজন ভালো মানুষ। ভালো মানুষ হতে গেলে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আত্মবিশ্বাস, সততা, আর নিয়তির প্রতি, নিজের প্রতি আস্থা, বিশ্বাস, মনোবল। মানুষ আপনার মনোবল ভেঙে দিতে পারে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। মনে রাখতে হবে আপনার নিজের মনোবলকে পুড়তে পুড়তে লোহার মতো শক্ত, ইস্পাতের মতো শক্ত করে করতে হবে। সেটা আপনাকেই করতে হবে, কেউ করে দেবে না। কারণ এই পৃথিবীর সবাই স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া কেউ দ্বিতীয় কোনো কিছু ভাবে না, কোনো কিছু চিন্তা করে না। এই যে এত এত মানুষ দেখছেন, এত মানুষের সাথে মিশছেন, কথা বলছেন, চলাফেরা করছেন, সবাই সুযোগ খোঁজে। যদি প্রয়োজন পড়ে, দরকার হয়, তাহলে আপনাকে ডাকবে। যখন আপনি তাদের উপকারে আসবেন, যখন আপনি অকেজো হয়ে যাবেন, যখন আপনাকে কোনো দরকার পড়বে না, তখন দেখবেন পৃথিবীর কেউ আপনাকে ডাকবে না, কেউ আপনাকে স্মরণ করবে না, আপনার কথা ভাববে না। যদি এই পৃথিবীতে কেউ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, আপনার পাশে দাঁড়ায়, সবসময় থাকার চেষ্টা করে, সে মানুষটি আপনার খুব কাছের, সেই মানুষকে কখনো পর করে দেবেন না। কারণ এই স্বার্থপর পৃথিবীতে কেউ সব সময় পাশে থাকে না, কারণ সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, কেউ অন্যকে নিয়ে না। যে কোনো মানুষ আপনাকে সহজে আঘাত করতে পারে, তাই মনে রাখবেন, কাঁদতে আপনাকে সবাই শেখাবে, কিন্তু হাসতে আপনার নিজেকেই শিখতে হবে। দাঁড়াতে আপনার নিজেকেই শিখতে হবে, কথা বলতে আপনার নিজেকেই শিখতে হবে। একদিনে যেমন আমরা কথা শিখিনি জন্মের পরে, তেমনইভাবে হাঁটতেও শিখিনি, আস্তে আস্তে করে আমরা শিখে গেছি। আর এখন মানুষ চিনতে শিখে গেছি। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটা হচ্ছে মানুষ চেনা। সেই মানুষ যখন চিনে যাবেন, তখন নিজেকে নিয়ে গর্ব করবেন। আপনাকে যতই ঠকাক, আপনাকে যত অপমান করুক, ছোট করুক, যারা ছোট করে তারা কখনো বড় হতে পারে না, আর যারা ভালো তারা কখনো অন্যকে ছোট করে না। তারা সবসময় চিন্তা করে সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক, সেটাই সবসময় ভাবে, এটাই তাদের কাম্য হয়।